পাট খাতের পূর্ণ জাগরণ, পাট ও পাট শিল্পের আধুনিকায়ন, বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি ও চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমানের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল এবং জেনেক্স হেলথ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মুনিয়া আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি সাইদ আল নোমান বলেন, পাট যে সোনালী আঁশ তা আমাদের তরুণরা ভুলতে বসেছে। ঢাকা চট্টগ্রামে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় তার প্রধান কারণ হলো পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার। আর পরিবেশের জন্য ক্ষতিকর পণ্য ব্যবহার থেকে সবাইকে সরে আসতে হবে এবং পাটের ব্যাগের ব্যবহার সর্বক্ষেত্রে চালু করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের আবেগের নাম পাট, আমাদের সোনালী আঁশের হারানো গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। পাট বাংলাদেশের মানুষের একটি আবেগের নাম। এই পাটের দ্বারাই চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার একটি মূল কারণ যে পলিথিন, প্লাস্টিক ব্যাগ। এই পাটের তৈরি পণ্য দিয়েই, পাটজাত পণ্য দিয়েই আমরা সেই জলাবদ্ধতার 50-60% দূর করতে পারবো। তখনই পাটকে আমরা আবার ফেরত আনতে পারবো। সাইদ আল নোমান বলেন, আমার প্রয়াত পিতা আব্দুল্লাহ আল নোমানের রেখে যাওয়া দায়িত্ব এবং আমার পাট শ্রমিক দলের যে নির্বাহী কমিটি, যেটি আজ থেকে 1.5 বছর আগে আমাকে পাট শ্রমিক দলের সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন, এই অর্পিত দায়িত্ব পালনের একটি অংশ হচ্ছে আজকের এই অনুষ্ঠান। পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা চাচা, তারা 3 জন যেভাবে এই অনুষ্ঠানটি, আমার মনে হয় আরো অনেকেরই হয়তো এখানে দারুণভাবে অবদান আছে, কিন্তু তাদের 3 জনের নামটি না নিলেই নয়, হয়তো লিস্ট দীর্ঘ হয়ে যাবে অন্যদের কথা বললে, যে তাদের কারণেই আজকে এই সেমিনার আসলে অনুষ্ঠিত হতে পারলো। চট্টগ্রামের এই মানবিক এমপি আরও বলেন, পাট শ্রমিক দলের সভাপতি হিসাবে তার উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সর্বদা সজাগ থাকবেন। সেমিনার থেকে উঠে আসা প্রবন্ধগুলো প্রধানমন্ত্রী তারেক রহমান, পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।